আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই আল্লাহ তাআলার রহমতে ভালো আছেন। চেয়ারে বসে থাকা এই মানুষটির নাম রফিকুল ইসলাম। বাহিরে থেকে একজন সাধারণ মানুষ মনে হলেও ভিতরে তিনি একজন নিঃস্ব পিতা, এক বিধ্বস্ত স্বামী, এক ভাঙ্গাচোরা মানুষ। বুকের ভিতরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর কাহিনী, যা শুধু তার নয়, পুরো সমাজকে কাঁদিয়েছে। এই মানুষটি নিজের ছোট ভাইকে জেল থেকে ছাড়িয়ে আনতে ঋণ করেছেন প্রায় 40,000 টাকা। ভেবেছিলেন ভুল করেছেন ভাই, কিন্তু ভাই তো ভাই, মানুষ হয়ে যাবে, স্ত্রী সন্তানের পাশে নিয়ে একটু ভালো করে রাখবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু কে জানতো তার জন্য এতটা করলো। সেই ভাই তার সংসারের রক্তে রাঙিয়ে দিবে। নজরুল সেই ভাই এক রাতে নৃশংসভাবে হত্যা করে রফিকুলের স্ত্রী, মেয়ে আর শিশুপুত্রকে। ঘুমন্ত ঘরে একে একে কুপিয়ে শেষ করে দেয় 3টি প্রাণ। সেই রুম যেখানে বাচ্চারা ঘুমাতো, মায়ের কোলে ঘুমিয়ে পড়তো, তা এক রক্তাক্ত কবরস্থানে পরিণত হলো। এই ঘটনা শুধু একটি পরিবারের না, পুরো সমাজকে কাঁদিয়ে তুলেছে। প্রশ্ন তুলেছে, আপন ভাই যদি একদিন সব কেড়ে নেয়, তবে আমরা কি কাকে বিশ্বাস করব? নজরুল এখন গ্রেপ্তার। পুলিশের জিজ্ঞাসাবাদে সে স্বীকার করেছে, হ্যাঁ, সেই নিজের হাতে প্রাণটি নিয়েছে ভাগ্নি ও ছোট ভাই ভাতিজিকে। রফিকুল ইসলাম ছিলেন একজন পরিশ্রমী শ্রমিক। তালুকদার একটি স্পিনিং মিলে কাজ করতেন। ভাড়া বাসায় স্ত্রী ময়না, মেয়ে রাইসা ও শিশু ছেলে নীরবকে নিয়ে থাকতেন। সেই বাসায় থাকতেন ছোট্ট ভাই নজরুল, এক হত্যা মামলার পুরনো আসামি, যাকে রফিকুলই জেল থেকে ছড়িয়ে এনেছিলেন এই তো মাত্র কিছুদিন আগে। স্থানীয় সূত্রে জানা যায়, নজরুল ও ভাবির মধ্যে মাঝে মধ্যে খাওয়া দাওয়া নিয়ে ঝগড়া হতো। কারো কারো দাবি, ভাবিকে তাকে রান্না না করে খাওয়ানোর বিষয়ে তিরস্কার করেছেন। এমন ছোট্ট ছোট্ট কথাই তার মনে জন্ম দিয়েছিল জ্বালাময় এক ক্ষোভ। আর সেই ক্ষোভই পরিণত হলো এক নরপিশাচে। সেই ভয়াল সকাল 14 জুলাই, নাইট ডিউটি শেষ করে রফিকুল বাসায় এসে দেখে দরজায় তালা মারা। ডাকাতি করে সাড়া না পেয়ে তালা ভেঙে ঢুকতে স্তব্ধ হয়ে যায় এক দৃশ্য। বিছানায় পড়ে আছে তার স্ত্রী, তার সন্তানের নিথর দেহ আর রক্তাক্ত শরীর। এক মুহূর্তে ভেঙে পড়ে যায় তার জন্য পুরো পৃথিবী। থানায় বসে কাঁদতে কাঁদতে রফিকুল বলেন, যে ভাইকে বিশ্বাস করে এনে আশ্রয় দিয়েছিলাম, আজ সেই আমার স্ত্রী সন্তানদের নিয়ে নিল। ভাই হয়ে এমন কিভাবে পারলো? ময়নার বড় ভাই বলেন, এটা শুধু হত্যাকাণ্ড না, এটা একটি ঘরের শেষ, এটা একটি স্বপ্নের মৃত্যু। এমন পিপাচারের শাস্তি যেন প্রতিটি মানুষ দেখে। এখন প্রশ্ন একটাই, রক্তের সম্পর্কই আজ কতটা নিরাপদ? যাকে নিজের পাশে দাঁড়িয়ে ভাত খাওয়ানো হয়, সেই একদিন বুকে ছুরি চালায়, তবে একজন সাধারণ মানুষ আর কার ওপর নির্ভরশীল হবে? এই ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়, সতর্ক না হলে বিশ্বাসের নামে আমরা নিজেই ডেকে আনতে পারি আমাদের নিজেরই সর্বনাশ। রফিকুলের গল্প যেন শুধু একটি কাগজে ছাপা নয়। বিশ্বাস করার আগে বুঝে নেওয়া দরকার কে আসলেই আপন আর কে হলো ছদ্মবেশী শত্রু। আল্লাহ যেন রফিকুলকে কঠিন সময় পার করার তৌফিক দেন, আর শহীদ হিসাবে কবুল করুন তার স্ত্রী ও সন্তানদের। আর আমাদের সবাইকে এমন মর্মান্তিক সত্যের মুখোমুখি না হতে হয়।